আপনি যদি লম্পি স্কিন ডিজিজ থেকে বাঁচতে চান তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার সঠিক যত্ন। দেখতেছেন একদম মাংসে প্রয়োগ করতে হবে ইনজেকশনটা। তো আমার এই গরুটা কিন্তু এখনও সেইভাবে রোগটা ধরে পারিনি, অল্প পরিমাণ দেখা দিচ্ছে, অর্থাৎ সিমটম দেখা দেওয়া মাত্রই কিন্তু আমি ট্রিটমেন্ট শুরু করে দিব। তো চলেন, কালকে পর্যন্ত গরুটা ঠিক ছিল, কিন্তু আজকে ওর পায়ে অনেক ব্যথা হয়েছে। আর এই ব্যথা হবে যখন, ব্যথা হওয়ার পরে পায়ের ওই ঘাটা ফেটে যায়, আর ফেটে গেলে তখনই কিন্তু গরু ভয়াবহ পরিস্থিতি দেখা দেয় গরুর। আর ডাক্তারের কাছে আমি ফোন দিয়েছিলাম, তো ডাক্তার বললো যে প্রাথমিক স্টেজে এই গরুর কোনো মানে এখনও ঔষধ বের হয়নি, ঔষধ নেই বললেই চলে। তো ঘরোয়াভাবে আমি কিছু ট্রিটমেন্ট গরুটার করব। প্রথমত এই রোগের সবচাইতে বেশি ট্রিটমেন্ট যেটা জরুরি সেটা হচ্ছে অধিক পরিমাণ যত্ন করবেন। এই রোগের যদি যত্ন ঠিক মতো করতে পারেন তাহলে গরু সুস্থ হয়ে যাবে। যত বেশি যত্ন নিতে পারবেন এ ঠিক তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো সেই যত্নগুলো আপনারা কিভাবে নেবেন, স্বাভাবিকের তুলনায় একটু বেশি দেখা গেল করতে হবে, টেক কেয়ার করতে হবে। আমি বর্তমান আপনার সারাদিন বলা যায় 24 ঘন্টায় গ্লোভ জ্বালানো থাকে, যাতে করে মশা মাছি এর কামড়াতে না পারে। মশা মাছির কারণেই কিন্তু এই রোগটা বেশিরভাগ হয়। তো কথা না বাড়িয়ে সরাসরি চলেন আমরা দেখাই যে এখন আমরা কি কি কাজ করি। প্রথমত আপনাদেরকে আমি যেটা বলতেছি, পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয়। এই যে মাছি বসতেছে না, এই মাছি বসতে দেওয়া যাবে না এর পায়ে। আর মাছির থেকে এই রোগের আপনার সবচাইতে বেশি পরিমাণ মানে ছড়ায়, বেশি মাছি মশা মাছি থেকেই ছড়ায়। প্রথমত আমি কি দিচ্ছি এটা একটু দেখেন, এটা অনেকেই চিনবেন, এটা হচ্ছে পটাশ বলে। এই যে ডাক্তারের দোকানে পাওয়া যায় বা ভেটেরিনারি ঔষধের দোকানেও পাওয়া যায় এই পটাশটা। এই যে দেখতেছেন, এই পটাশ দিয়ে ওর যে ক্ষত হচ্ছে, ওইখানে কিন্তু ক্ষত এখনও হয়নি, আমার গরুটার ক্ষত বের হয়নি। আপনাদেরকে আমি দেখাবো, আগে কাজটা করি। এটা অল্প পরিমাণ পটাশ, যে পানির অল্প পরিমাণ পটাশ যে পানিতে দিয়ে দিলাম। এটা পানিতে দেওয়ার পরে কিন্তু এর কালারটা পুরোপুরি লাল হয়ে যাবে। আচ্ছা, দেখেছেন পানির কালারটা কত সুন্দর হয়ে গেছে। আপনি যদি লম্পি স্কিন ডিজিজ থেকে বাঁচতে চান তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার সঠিক যত্ন, যেটা আমি বারবার বলতেছি। সঠিকভাবে যত্ন নিলে কিন্তু গরুটা খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আর আমার এই গরুটা যেহেতু প্রাথমিক পর্যায়ে, এখনই এর ট্রিটমেন্ট নেওয়ার আদর্শ সময়। দুই একটা জায়গায় কিন্তু এর গুটিগুলো হচ্ছে, এবং এই গুটি আস্তে আস্তে বাড়বে। বাড়ার পরে কিন্তু এই পুরো শরীরে যখন গুটি ছড়া যাবে তখন কিন্তু বড়সড় একটা বিপদে পড়ে যাবেন। এই দেখেন, এই যে এর এই কম্বলের নিচেও কিন্তু এখানে ফুলেছে। আর এইগুলাই হচ্ছে আপনার এই যে লম্পি স্কিন ডিজিজের বলা যায় LSDর লক্ষণ। এই রোগটার পূর্ব নাম ছিল হচ্ছে আপনার গো বসন্ত, অর্থাৎ মানুষের যে বসন্ত রোগ হয় ওইটা হয়েছে গরুর। যেটা এখনও ফাটেনি, আপনারা যদি এই ক্ষতটা একটু দেখেন, এই দেখেন এইখানে ফুলেছে কিন্তু এখনও ফাটেনি, এটা আস্তে আস্তে ক্ষত হয়ে ফেটে যাবে। তো এটা যাতে না ফাটে এই কারণেই আর কি আমি ট্রিটমেন্ট নিচ্ছি। তো পটাশের পানিতে জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করবেন, যাতে করে এই জায়গাটায় আপনার কোনো রকম জীবাণু না থাকে। জীবাণুর থেকেই কিন্তু এই রোগটা বেশি হয়। আর পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমি আগের থেকে বেশি গুরুত্ব দিচ্ছি। প্রথম দেখা মাত্রই যদি আপনারা এই কাজগুলো শুরু করেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এই রোগে ভালো হওয়ার সম্ভাবনা কম, কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আল্লাহ তাআলা রহমত থাকলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এই দেখেন এইখানে যে দুইটা গুটি হয়েছে, দেখেছেন? আর এই গুটি কিন্তু পুরো বডিতে আর কি, এই গুটি যখন ছেয়ে যাবে তখনই কিন্তু এই রোগটা আপনার ভয়াবহ রূপ ধারণ করবে। তো যদি সব জায়গায় গুটি আছে, আমি গুটিগুলো একটু ধুয়ে দিই। আর সবচেয়ে বেশি দরকার পা, খুর এবং লেস্টেজ দিয়ে সুন্দর করে আর কি আপনার পটাশটা দিয়ে। পটাশের কাজই হচ্ছে আপনার জীবাণু মুক্ত করা, জীবাণুটা মুক্ত হোক। আর শান্তশিষ্ট আছে গরুটা, আমার এই গরুটা খুবই ভালো। তো ছোট বাচ্চা হইলে দেখা যাচ্ছে যে একেবারে জিরো বাচ্চা হইলে কিন্তু এই গরুর আপনার বাঁচানো কষ্ট হয়ে যাইতো, কিন্তু এখনও রিস্ক আছে, তবে দেখা যাক। এই যে কোনো জায়গায় এই দেখেন ফুলতে বাকি নেই, কি অবস্থা দেখেছেন? এই যে এই গিট ধরে একেবারে, কালকে অবধি ব্যথা ছিল না, কিন্তু আজকে ব্যথা বেড়ে গেছে হয়তো।
এখানে আস্তে আস্তে ফেটে যাবে, জোরে চাপ দেওয়া যাবে না এইসব জায়গা। আমি জাস্ট পরিষ্কার করার জন্য এখন একটু হাত দিচ্ছি, আর হাত দিয়ে বেশি রকম চাপাচাপি করবেন না। এইভাবে থাকলো জীবাণুমুক্ত করার যে বিষয়টা, এটা এখন কমপ্লিট। আর এখন এর কিছু কাজ আছে। এখন আপনাদেরকে আমি দেখাবো যে ঘরোয়াভাবে যে ট্রিটমেন্টগুলো নিতে হয় ওইটা। অর্থাৎ এখন কিন্তু আমি ডাক্তারের কাছে ফোন দিছিলাম, তো ডাক্তারের কাছে ফোন দেওয়ার পরে ডাক্তার আমার যেমনটা বললো যে এই রোগের কোনো ট্রিটমেন্ট নাই, শুধু নাপা খাওয়াইতে, গোল নাপা। তো আমি ওইটা খাওয়াবো না, আমি পাশাপাশি আরও কিছু, অর্থাৎ আমার নিজের বুদ্ধি থেকেই কিছু আবিষ্কার করেছি, ওইগুলো আপনাদেরকে দেখাবো। তো চলেন কন্টিনিউ করেন ভিডিওটি। ইনশাল্লাহ লম্পি স্কিন ডিজিজের যেই প্রাথমিক ধাপগুলো ওইটা তো প্রথমে বুঝাই দিলাম, এবং বাদ বাকি কী কী কাজ করি ওইটাও দেখাচ্ছি। আমার এই গরুটা দেখেছেন চটপটে আছে কিন্তু, আর এই চটপটে আছে বিধাই এ আমি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। আর এই চটপটে থাকা অবস্থায় কিন্তু গরু ট্রিটমেন্ট করে নিতে হবে। তো আমি কিন্তু অত বেশি মানে ভালোভাবে ইনজেকশন দিতে পারি না, এই কারণে ইনজেকশন দেওয়ার জন্যই আর কি এটা বানাইছি। এর ভিতরে রেখে ইনজেকশন দিব এই কারণে। দেখেছেন এই যে খড় মতো, দুধ দোয়ানোর খড়, এখানে আমি ইনজেকশন দেওয়ার জন্য আর কি বানাইছি এইটা। পটাশের পানি আমি আরও একবার দিব, এই মাটির থেকে চলে যাওয়ার পরে আবার পটাশের পানি দিব, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা বলা যায় এই সময় সবচেয়ে বেশি জরুরি। আসতে চাচ্ছে না, কারণ এর ভেতরে তো আসা অভ্যাস নেই, এই কারণে এর ভেতরে ঢুকতে চাচ্ছে না। থাকে আমি স্বাভাবিক করার জন্য একটু খাওয়া দাওয়া ঠিক আছে এর। আর এই ঘরোয়া চিকিৎসার মধ্যে প্রথম কাজ হচ্ছে নিম পাতার রস। তো এ দেখতেছি নিম পাতায় সরাসরি খাচ্ছে, এই কারণে এরা আমি আর কষ্ট দিব না, অর্থাৎ কষ্ট দিয়ে নিম পাতা খাওয়াবো না, এইভাবেই খাক। এভাবে যতটা খাবে ততই হচ্ছে লাভ। এই যে খাকো, ব্যাস মাশাল্লাহ, দেখেছেন এই সুন্দরভাবে নিম পাতাটা খেয়ে ফেললো। এতে উপকার আছে হচ্ছে আপনার শরীরের ভেতরের আপনার যে ইনফেকশনগুলো আছে ওইগুলো কিন্তু এই নিম পাতায় অনেকটা কমাবে। নিমের রস খাওয়াতে হয়, রসের ভেজালে আমি আর গেলাম না, বাটাবাটির ঝামেলা, এবং রস করার পরে খাইতে চায় না গরু তেমন একটা, এই কারণে আমি এইভাবে খাওয়ালাম। দ্রুত ইনজেকশন দেওয়ার কাজটা আমাদের কিন্তু সেরে ফেলতে হবে, কারণ এটা এইভাবে এখন বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু অনেক বেশি দুর্বল। এখনও সেভাবে দুর্বল হয়ে পারিনি, তবে খুব শীঘ্রই যদি আমি ট্রিটমেন্ট না করি দুর্বল হয়ে যাবে। গরুর হচ্ছে আপনার এখন একটা বিষয় বলি, যে গুটি বের হচ্ছে, গুটি যাতে আর না বের হয় এবং এই গুটি যাতে না ফাটে, এই কারণে আমি ইনজেকশন দিচ্ছি ফেনাড্রিল। এটা একটু পরে এই বিষয়ে আপনাদেরকে বলতেছি, গরুটার কষ্ট হচ্ছে, আগে ইনজেকশনটা দিয়ে নিই, তারপরে হচ্ছে আপনার কথা বলতেছি। যেহেতু আমি ইনজেকশন দিতে পারি না, এই কারণে এই সিস্টেম বা এই পদ্ধতিটা করা। এখানে আমি গরুটার বডি ওয়েট অনুযায়ী কিন্তু ইনজেকশন দিব। বডি ওয়েট অনুযায়ী 10 সিসি দিতে হয়, কিন্তু আমি 6 সিসি পরিমাণ দিব, অর্থাৎ 6 ml। একটু বেশি নিয়ে নিব যাতে করে ফাঁকা জায়গাটা করা যায়, ধরো। আর এই ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে একটা বিষয়, এর ভেতরে কিন্তু কোনো ফাঁকা রাখা যাবে না। এই যে দেখতেছেন ওষুধ লাগে একটু পড়ে যাক, অসুবিধা না, কিন্তু ভেতরে কোনো বুদবুদ রাখা যাবে না। এই যে এর ভেতরে যেমন দেখতেছেন এইভাবে টুকা দিয়ে দিয়ে ব্যাস আপনি যত রকম বুদবুদ আছে এগুলো ফেলে দিবেন। একটু পড়ে যায় যাক, অসুবিধা না, কিন্তু ফেলে দিতে হবে। দেখতেছেন একদম মাংসে প্রয়োগ করতে হবে ইনজেকশনটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনজেকশন কিন্তু আমি এর আগে দিই নাই কখনো, এই কারণে আমার একটু ঝামেলা হয়েছে দিতে দিকে, এই কারণে মানে আমি এইটা দিয়ে নিছি। তো ওষুধটা যাক, এটা এখনই ছেড়ে দিই। বেরো বেরো। আর ইনজেকশন দেওয়ার পর এই জায়গাটায় ফুলে আছে কিনা একটু সেটাও খেয়াল রাখবেন। তো সমস্যা নেই, মানে স্বাভাবিক আছে। মাংসে গেছে, অর্থাৎ মাংসে প্রয়োগ করতে হয় এই ইনজেকশনটা। এটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন, ফেনাড্রিল নাম। বলতেছি ওই ইনজেকশনের বিষয়ে আসতেছি। তো এখন আরেকবার হচ্ছে একটু আমি পটাশটা দিব রে। দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত দেখলেন আমি গরুটার যে প্রাথমিক যে ট্রিটমেন্টটা ওইটা করলাম, অর্থাৎ ফেনাড্রিল যে ইনজেকশনটা এটা কিন্তু দিয়েছি রে। এই যে
এই যে ফেনাড্রিল ভেট, এই ইঞ্জেকশনটা 6 মিলি পরিমাণ দিছি, 30 মিলি আছে, তো এটা আমি আরও বেশ কয়েকদিন দিব। এখন কথা হচ্ছে আপনার ঘরোয়া যে চিকিৎসার কথাটা আমি বলেছিলাম, অর্থাৎ ওর যে চামড়ার তলে যে গোটা গোটা হচ্ছে ওইগুলা ছাড়ানোর জন্যই কিন্তু এখন আমার যে কাজগুলো করতে হবে ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। এই রোগের মূল ট্রিটমেন্ট বলতে কি, এর মূল কোনো ট্রিটমেন্ট নাই এখানে। হচ্ছে আপনারা যদি নিমের পাতার যে বিষয়টা বললাম, নিমের পাতার রস আর হচ্ছে লেবুর রস, এই হচ্ছে এর মহা ঔষধ বলা যায়। তো নিম পাতা হচ্ছে আমি সরাসরি খাওয়াই দিছি, নিম পাতা দিলে ও সহজে খাইতে চায় না, এই কারণে আর কি সরাসরি নিম পাতা খাওয়াই দিছি। আর এখন দিচ্ছে হচ্ছে লেবুর রস, একটা লেবুর অর্ধেক পরিমাণ দিবেন, দেওয়ার পরে এইভাবে ব্যাস খাওয়াবেন। আমি কিন্তু 2টা ডাক্তারের ফোন দিছি, আমাদের এদিকে 2জন ডাক্তারের ফোন দিছি, তার 2জনই আর কি আমার এই এক কথাই বললো যে শুধু নাপা খাওয়ান, অন্য কোনো ট্রিটমেন্ট নাই। অর্থাৎ তারা হয়তো ভালো ডাক্তার, এই কারণে বলেছে যে শুধু নাপা খাওয়াইতে। কারণ এখন উড়াধুরা যদি আপনারা এই যে কি বলে এই অ্যান্টিবায়োটিক যদি উড়াধুরা খাওয়ান বা ওরে ইঞ্জেকশন দেন, সেক্ষেত্রে কিন্তু ওর ভালো আর পসিবিলিটি অনেকটা কমে যাবে। এই কারণে ঘরোয়া কিছু চিকিৎসা করতে হবে, কষ্ট করতে হবে ভাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ওর পেছনে আগের থেকে বেশি পরিমাণ সময় দিতে হবে, দিয়ে তারপরে আর কি সুস্থ করে তুলতে হবে। সুস্থতা একমাত্র আল্লাহর হাতে, ওটা তো আমাদের হাতে না, কিন্তু আমরা আমাদের কাজটা করে যাই। তো যেমনটা দেখতেছেন লেবু কিন্তু চিপড়ানো শেষ, এতটুকু পরিমাণ লেবুর রস পাইছি আমি, অল্প পরিমাণ পানিও দিয়ে দিচ্ছি এর ভিতরে। আর এখানে আমি 1.5 চামচ পরিমাণে যে খাবার সোডা, এটা নিয়ে নেব, খাবার সোডা বলে, এই যে 1.5 চামচ পরিমাণ নিব। ছোট গরু হইলে 1 চামচ নেবেন। এটা কি পরিমাণ ঠিক আছে, এই যে উঠতেছে, এই যে তো যেমনটা দেখতেছেন দর্শক, আমরা কিন্তু এখানে নিম পাতা এবং লেবুর রস এটা নিয়ে নিছি, আর হচ্ছে খাবার সোডা তো দিলামই। আর এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের পরিমাণ মতো একটু জিঙ্ক নিয়ে নিতে হবে। আমরা এখানে 2 মুটকি পরিমাণ জিঙ্ক নিব, এই যে দেখতে পারতেছেন। তো আমি 2 মুটকি দিয়ে দিছি অলরেডি, ওটা ভিডিও করা হয়নি, তো এখানে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। জিঙ্ক ঔষধটা অল্প পরিমাণ দিয়ে দিলে এখানে হচ্ছে আপনার চামড়ার যে ক্ষত সৃষ্টি হচ্ছে এই ক্ষতটা আর হবে না। আর আমার এর ভেতরে একটা ভুল ছিল, আমি হচ্ছে প্রতি 1 মাস পর পর আমার গরুর জিঙ্ক খাওয়াতাম, কিন্তু সম্প্রতি জিঙ্ক একটু কমাই দেওয়ার কারণে এই রোগটা হয়তো ধরেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইরাস হইলে এখানে কি কারণে হয়েছে, কেন হয়েছে, এর কোনো সঠিক কোনো উত্তর নাই। মানে আল্লাহ দিয়েছে, এই কারণে আর কি ভাইরাস দেখা দিয়েছে। তো ভাইরাস হইলে ভয় পাবেন না এবং ঘাবড়াবেন না, এভাবেই ঘরোয়াভাবে কিন্তু চিকিৎসাগুলো আপনাদের করতে হবে, গরুর পিছনে কষ্ট করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, তাইলে হচ্ছে আপনার আশা করা যায় সুস্থ হবে। তো আমরা এই যে একটা বোতলে ঢেলে নিচ্ছি, এখন আসেন সরাসরি আগে খাওয়ায় ওরে। আচ্ছা, এখানে কথা হচ্ছে আমি আগে দেখবো যে এইভাবে সরাসরি খাই কিনা। সরাসরি খাইলে তো আলহামদুলিল্লাহ, মনে হয় সরাসরি খাবে না, কারণ নিম পাতা অনেক তিতো, তো এই যে খাচ্ছে না। তো সরাসরি না খাইলে আমাদের কাজ হবে হচ্ছে সরাসরি খাওয়াইতে পারলে ভালো, যেহেতু এখনও রোগী, এই কারণে ওরে বেশি জ্বালাতন করা যাবে না। খাচ্ছে না সরাসরি, তার মানে আমাদের এখন একটু কষ্ট করতেই হবে। ভাইরাস হইলে ভাইরাসের বিরুদ্ধে আপনাদের অ্যাকশান নিতে হবে, কারণ এখন শতকরা 80% গরুর কিন্তু এই রোগটা হচ্ছে। তো এইভাবে খাওয়াই দেখি, যদি আল্লাহ ভালো করে তো ঠিক হবে হয়তো। গরুর যে এইভাবে ধরবেন, আর ছোট গরু আস্তে আস্তে খাওয়াইতে হবে, যেটা আমি বারবারই বলি, আস্তে আস্তে খাবে, নাহলে শ্বাসনালীতে চলে যাবে। অল্প পরিমাণ অল্প অল্প করে দিচ্ছি। দাঁড়া, এই জন্য বললাম যে অল্প নিতে হয় ওষুধ, আমি হচ্ছে বেশি পরিমাণ বানাই ফেলেছি ওষুধ। আর অল্প একটু আছে, খাসো না, এটুকুলি শেষ। খাও না, তোমাকে মনে করো দুনিয়ায় কেউ নেই, আল্লাহ যাকে খাতে দিয়েছে তারা খাও। এই যে ধরে বুঝলাম এর গালের এইখানেও কিন্তু 2-1টা গুটি বের হচ্ছে, আর এই গুটি যেন বের না হয়, আর এই কারণে হচ্ছে আমরা এইখানে যে এই সমস্ত গুটি যাতে বের না হয়, এই কারণে এই ফেনাড্রিল দেওয়া হয়েছে। আর এখানে বারবার চাপাচাপি করবেন না এবং হাত দিয়ে এরকম ডলাডলি করবেন না, তাহলে কিন্তু এই বিষয়টা এটা দ্রুত পাকবে এবং নষ্ট হবে দ্রুত। তো এটা যদি না পাকে, ওর সাথে যদি মিশে যায়, তাহলে হচ্ছে সবচেয়ে ভালো। তো এই ওষুধটা খাওয়ানো শেষ আমাদের। আর এটা দরকার ছিল ওর, যেইভাবে আমি নিজে একটা ঘরোয়াভাবে যেই ওষুধটা তৈরি করলাম ওইটা খাওয়াই দিলাম। দেওয়ার পরে এখন এভাবে কি গরু ভালো হয় কিনা সেটা তো আমার জানা নেই, তবে আমি ট্রিটমেন্ট করে দেখলাম, আশা করা যায় ভালো হবে। যদি ভালো হয় তাহলে সেই আপডেটও আমরা ইনশাল্লাহ আপনাদেরকে খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। 1 সপ্তাহ এইভাবে আমি গরুটাকে ট্রিটমেন্ট করতে থাকি, তারপর দেখা যাক কী হয়। এখনও পর্যন্ত গরুটা আল্লাহর রহমতে সুস্থ আছে। আর
দেখা যাক বাদবাকি সুস্থ হয়তো হয়ে যাবে, আর আল্লাহ তাআলার রহমত থাকলে অবশ্যই সুস্থ হয়ে যাবে। আর আপনারাও দোয়া করবেন গরুটার জন্য যাতে করে দ্রুত সুস্থ হয়ে যায়, কারণ এ অনেক আদুরে গরু আমার। অ্যান্টিবায়োটিকের ভেতরে এখন আমরা যেতে চাচ্ছি না, এই কারণেই ঘরোয়াভাবে যে ট্রিটমেন্টটা নিলাম সেটা সরাসরি আপনাদেরকে দেখাইছি। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে গোলনাপা পাওয়া যায় দোকানে, এর যাতে জ্বর না আসে ওই কারণে প্রতিদিন একটা করে আপনারা গোলনাপা খাওয়াই দিবেন, দিলে ইনশাল্লাহ গরু সুস্থ থাকবে। ফার্স্ট বেডও খাওয়াইতে পারেন, ফার্স্ট বেড ট্যাবলেট জ্বরের জন্য অনেক কাজ করে। তো শারীরিকভাবে যাতে কাবু না হয়ে যায় এবং চামড়াটা যাতে দ্রুত সুস্থ হয়ে যায়, এই কারণে আমরা এই যে এতক্ষণ পর্যন্ত ও ট্রিটমেন্ট নিলাম। আর সবচেয়ে বেশি দরকার, মশামাছি একদমই ওড়া যাবে না, মশামাছি বসতে দেওয়া যাবে না। এভাবেই সঠিকভাবে যত্ন নিতে পারলে ইনশাল্লাহ লম্পি স্কিন ডিজিজ থেকে হয়তো আপনারা গরুটাকে ফিরিয়ে আনতে পারবেন বা সুস্থ করতে পারবেন। তো এলএসডি ভাইরাসের চিকিৎসার যে ঘরোয়া পদ্ধতিটি সেটা আপনাদের মাঝে আমি এতক্ষণ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। এভাবেই কিন্তু আমার প্রায় 7-8 দিন অক্লান্ত পরিশ্রম করতে হবে এই গরুটার পেছনে। তারপরে যদি আল্লাহ তাআলা রহমত করে এবং আপনাদের দোয়া যদি থাকে, তাহলে ইনশাল্লাহ গরুটা খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। তো দোয়া করবেন আমার জন্য এবং আমার গরুটার জন্য, যাতে করে ও দ্রুত সুস্থ হয়ে যায়।